বাংলাদেশে বেকার সমস্যা দিন দিন বেড়েই চলছে। যে তুলনায় জনসংখ্যা বাড়ছে সেই তুলনায় কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে না, আর এই কারণেই দিন দিন বেকার সমস্যা প্রকট হচ্ছে। তবে এত হতাশার মাঝেও আশার আলো নিয়ে হাতছানি দেয় দেশের একমাত্র শিল্প প্রতিষ্ঠান গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান। প্রতি বছর এদেশে শিল্প প্রতিষ্ঠানের বৃদ্ধি পেলেও এর মধ্যে সবচেয়ে বেশি শিল্প প্রতিষ্ঠান বৃদ্ধি পায় গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান। এতে করে কর্মসংস্থান হচ্ছে হাজার হাজার বেকার যুবক যুবতীদের। আবার আশেপাশে আপনার আত্মীয় স্বজনের মাঝে খোঁজ নিলেও দেখা যায় যে কেউ না কেউ এই গার্মেন্টস শিল্পের সাথে জড়িত। বলা হয়ে থাকে ৬৮,০০০ গ্রাম বাংলার ৬৫%-এরও বেশি মানুষ বা ৬৫% মতো পরিবারের কেউ না কেউ এই গার্মেন্টস শিল্পের সাথে জড়িত। আপনি হয়তো সদ্য লেখাপড়া শেষ করেছেন বা পাশ করে বেরিয়েছেন, অথবা আপনার মাথার উপর সংসারের বোঝা চেপে পড়েছে, হয়তো বা আপনার পূর্বের কর্মটা চলে গেছে, আপনি এখন বেকার, ভাবছেন কিছু একটা করবেন কিন্তু কি করবেন ভেবে পাচ্ছেন না। ব্যবসা করারও পুঁজি নেই, সরকারি চাকরি যে করবেন তাও তো সোনার হরিণ, কিন্তু বাঁচতে তো হবে। আর বাঁচতে হলেই তো আপনাকে পরিবার পরিজনকে নিয়ে হাসি খুশিতে থাকতে হবে। হঠাৎ আপনার মাথায় চিন্তা এলো আপনি গার্মেন্টসে ঢুকবেন, বেকারত্বের সমস্যা ঘুচিয়ে নিজেকে একজন গার্মেন্টস শ্রমিক হিসেবে প্রতিষ্ঠিত করবেন। আপনি যদি একটু খেয়াল করে দেখেন, আপনার আশেপাশে আত্মীয় স্বজন কাউকে খুঁজলে বা আপনার পরিচিত কোনো বন্ধুবান্ধবকে খুঁজলে দেখবেন তাদের মধ্যে কেউ না কেউ একজন গার্মেন্টস শিল্পের সাথে জড়িত। বন্ধুরা, গার্মেন্টস শিল্পের সাথে বর্তমান সমাজের সবচাইতে বেশির ক্ষেত্রে যে মানুষগুলো জড়িত তারা হচ্ছে নিম্ন আয়ের বা মধ্যবিত্ত পরিবারের সন্তান, যারা বেশি শিক্ষিত না বা অল্প শিক্ষায় শিক্ষিত। তারা এসএসসি পাস, 8 পাস কিংবা আপনার ইন্টারমিডিয়েট পাস, এই ধরনের কিছু ব্যক্তিরাই গার্মেন্টস শিল্পের সাথে সবচাইতে বেশি জড়িত। যদি আপনি আপনার স্বামী স্ত্রী মিলে গার্মেন্টস শিল্পে প্রতিষ্ঠিত হতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য। আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা গার্মেন্টস প্রতিষ্ঠানে চাকরি নেবেন এবং কোন পদে আপনি চাকরি নেবেন। বন্ধুরা, ডিসক্রিপশন বক্সে আরও অনেক ভিডিও লিঙ্ক দেওয়া আছে। গার্মেন্টস হেল্পারের কাজ কি, আয়রনম্যানের কাজ কি, এরপরে আসেন স্টোর কিপারের কাজ কি, আপনি গার্মেন্টসে কীভাবে কাজ করবেন, কোয়ালিটির কাজ কি, কোয়ালিটি সুপারভাইজারের কাজ কি। আপনারা চাইলে এই ধরনের ভিডিও দেখতে পারেন, দেখে আপনি আপনার বেকারত্বের যে সমস্যাটা এটা ঘোচাতে পারেন গার্মেন্টস শিল্পে ঢুকে। এখন এখানে প্রশ্ন থাকতে পারে যে গার্মেন্টস শিল্পে বেতন কত বা কী ধরনের কাজ আপনাকে গার্মেন্টস প্রোভাইড করে, বা আপনি কী ধরনের কাজে গার্মেন্টস শিল্পে আগ্রহী, আপনি কোনো কাজ জানেন না। এক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করব, আপনি গার্মেন্টসে যদি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা আপনার এসএসসি পাস হয়ে থাকে বা ইন্টারমিডিয়েট পাস হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি গার্মেন্টস কোয়ালিটিতে জব করতে পারবেন। এবং এ নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, গার্মেন্টস কোয়ালিটির কাজ কি, আপনারা ডিসক্রিপশন গেটে এই ভিডিওটি দেখতে পারেন। বন্ধুরা, একটা জিনিস সবচেয়ে লক্ষণীয়, সেটা হচ্ছে বেকার সমস্যা সমাধানের জন্য হঠাৎ করে যদি আপনার চাকরি চলে যায় বা আপনার তেমন বয়স নেই, আপনি কিভাবে, আপনার সরকারি চাকরির বয়স নেই, আপনি শিক্ষাগত যোগ্যতাও নেই, বা আপনি ভালো কাজও জানেন না, আপনি দেখতেও ভালো না, আপনার চেহারার লাবণ্যতাও বেশি একটা ভালো না, সেক্ষেত্রে গার্মেন্টস একটা জিনিস কখনো বিচার করে না, সেটা হচ্ছে যে বর্ণ, গোত্র, জাতি। যেখানে আপনার চাইলে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এবং বর্তমানে চাকমারাও বেশি ক্ষেত্রে অগ্রাধিকার পেয়ে থাকে। আপনি চাইলে গার্মেন্টসে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন। কোন কোন পদে আপনি চাকরি নেবেন বা কীভাবে গার্মেন্টসে ঢুকবেন, এই বিষয়টা আপনি একটু বিভ্রান্তির মধ্যে আছেন। দেখেন, গার্মেন্টসে ঢুকতে হলে কোন কোন পদে আপনি চাকরি নেবেন, আপনার যোগ্যতা অনুযায়ী গার্মেন্টসে আপনার জন্য পদ খালি আছে। তো কারো ক্ষেত্রে আপনি হয়তো শুনেছেন গার্মেন্টস সম্বন্ধে ভালো মন্দ, তবে সেই শোনাটা হয়তো স্পষ্ট না। আর তাই আমি আমার এক্সপিরিয়েন্স থেকে, বিগত 10 বছর ধরে আমি গার্মেন্টস শিল্পের সাথে জড়িত, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাকে প্রোভাইড করবো। আপনি যদি চান গার্মেন্টসে নিজের লাইফটাকে প্রতিষ্ঠিত করতে, গার্মেন্টসে আমি আমার এক্সপিরিয়েন্সে দেখেছি যে একজন হেল্পার থেকে গার্মেন্টসের জিএম হতে, তার 10 লাখ 12 লাখ টাকা পর্যন্ত স্যালারি পেতে। আপনি যদি দেখেন, একজন গার্মেন্টস হেল্পারের বেতন হতে পারে 8,200 টাকা, একজন অপারেটরের বেতন হতে পারে 9,100 টাকা থেকে 14,500 টাকা পর্যন্ত। এটা অপারেটরের কাজ ভেদে বা স্কেল ভেদে। এরপরে যদি ধরি, আয়রনম্যানের বেতন আসবে হচ্ছে আপনার 9,100 টাকা। এরপরে আমি যদি বলি যে আপনি যদি একজন কোয়ালিটি যেতে চান তাহলে ওখানে আসবে 10,500 টাকা। আপনি আপনার যোগ্যতার উপরে ডিপেন্ড করে কী ধরনের জব আপনি গার্মেন্টসে আশা করেন বা কী ধরনের চাকরি আপনি গার্মেন্টসে আশা করেন, সেই জিনিসগুলো আপনি আমার এই ভিডিও থেকে জানতে পারবেন। আমার এই চ্যানেলে অনেক ভিডিও আছে গার্মেন্টস সম্বন্ধে, আপনারা অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে
পুরো ভিডিওগুলো দেখবেন এবং আপনাকে প্রতিষ্ঠিত করে তুলবেন। আর তাই তো আমি অনলাইনে খুঁজে গার্মেন্টসে খুঁজে আপনাদের জন্য গার্মেন্টস থেকে আমি যে সমস্যাগুলো আছে বা আপনি কোন জায়গায় থাকেন, কোন জায়গা থেকে এসে আপনি কিভাবে গার্মেন্টসে জব করবেন। দেখেন বর্তমানে বাংলাদেশে 8টা ইপিজেড আছে, সবচাইতে বেশি সংখ্যক শ্রমিক কাজ করে ঢাকা ইপিজেডে, যেখানে 2টা ইপিজেড অবস্থিত। প্রতিটা মাসেই প্রথম দিকেই এখানে শ্রমিক নিয়োগ করা হয়, নতুন পুরাতন এক্সপিরিয়েন্সধারী শ্রমিক নিয়োগ করা হয়। আপনারা চাইলে আপনাদের যে সার্টিফিকেট বা যোগ্যতা গার্মেন্টসে যদি আপনি নতুন হিসেবে আসতে চান, তাহলে আপনাকে সর্বনিম্ন হেল্পারের ক্ষেত্রেও এসএসসি পাস যাচাই করে। আর যদি আপনার যোগ্যতা থাকে তাহলে আপনার কোনো ধরনের শিক্ষাগত যোগ্যতা লাগে না এখানে চাকরির জন্য। বন্ধুরা, আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে 10-12 বছরের বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদেরকে জানাবো গার্মেন্টসের ভিতরের অবস্থা, জানাবো গার্মেন্টস চাকরি কোন পদে বেতন কত, কোন পদে পেতে কি যোগ্যতা লাগবে, কোয়ালিটির চাকরির বেতন কত, সুইং মেশিন মেনটেন্যান্সের বেতন, চাকরির বেতন কত, গার্মেন্টস স্টোর কুপারের বেতন কত। মোট কথা গার্মেন্টসের ভিতরের সকল খুঁটিনাটি জানাবো ইনশাআল্লাহ। এরকম ইনফরমেটিভ তথ্য, এরকম উপকারী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।